শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হারোয়া থানার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া এলাকা। দুই তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় রেফার করা হয়েছে। এলাকায় একাধিক বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত রবিবার 19 জানুয়ারি। মিনাখা বিধানসভার এমএলএ কাপ খেলার মঞ্চ থেকে বসিরহাটের পর্যবেক্ষক সুজিত বসু সহ মিনাখা, হারোয়া, বসিরহাট, সন্দেশখালী সহ একাধিক বিধায়কদের উপস্থিতিতে হারোয়া ব্লক 2 নম্বর তৃণমূলের সভাপতি হিসেবে সিরাজুল ইসলামের নাম ঘোষণা করা হয়। সিরাজুল ইসলামের নাম ঘোষণা হতেই শুরু হয়ে যায় গোলমাল। অভিযোগ, প্রাক্তন ব্লক সভাপতি ফরিদ জমাদারের লোকজন সেখানে কিন্তু রীতিমতন পার্টি অফিসে বসে থাকা তৃণমূল কর্মীদেরকে মারধর করে, অর্থাৎ যারা সিরাজুল ইসলামের লোকজন তাদেরকে মারধর করা হয়। পাশাপাশি দলীয় অফিসের বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করা হয়। সেই ভাঙচুরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যদিও সে ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এই ঘটনায় 8 জন জখম হয়েছেন। আহতদের হারোয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীকালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তারপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফের উত্তপ্ত হয়ে ওঠে হারোয়া নোয়াপাড়া এলাকা। সেখানে দুই তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেই অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় একজনকে কলকাতায় রেফার পর্যন্ত করা হয়েছে। আপনাদেরকে শোনাবো ঘুলাবীর মোল্লা, যিনি তৃণমূলের বুথ সভাপতি, কি বলছেন। আমাদের খলিশাদি 32 নম্বর পার্টি অফিসে আমরা বসেছিলাম। আজকে আমরা আমাদের ওখানকার আমি বুথ সভাপতি থাকা আজকে মৃত্যুঞ্জয়ের নেতৃত্বে যে এমএলএ কাপ চলছে, যে নতুন ব্লক সভাপতি হবো বলে একটা রব উঠেছে, তার কিছু দুষ্কৃতী আমরা বসে থাকাকালীনই অকৃতজ্ঞভাবে গিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং মানে আর্মস, লাঠি, রড, মানে বিভিন্ন অস্ত্র দিয়ে আমাদের আঘাত করে এবং আমরা লুটিয়ে পড়ি। সেই অবকাশে স্থানীয় লোক আমাদের ওখান থেকে উদ্ধার করে আমাদেরকে প্রাথমিক হসপিটালে নিয়ে এসে চিকিৎসা আমরা এখন রত আছি। আমরা দ্রুত এর দৃষ্টিমূলক শাস্তি চাচ্ছি। যার নেতৃত্বে এই কাজ হয়েছে তিনি হচ্ছে গিয়ে প্রাক্তন, এখন যে আমাদের ব্লক সভাপতি হবো তার অধীনে আছে শহীদুল মোল্লা, তার নেতৃত্বে এই হামলা হয়েছে। শহীদুল মোল্লা কার অনুগামী? মৃত্যুঞ্জয় মণ্ডলের অনুগামী। উষারানী মণ্ডলের। আর আপনারা কার অনুগামী? আমরা আমাদের দুই ব্লক সভাপতি যুব এবং হচ্ছে গিয়ে মাদার, ফরিদ এবং খালেগের আমরা অনুগামী এবং ওখানকার আমি বুথ সভাপতি। কতজন মিলে হামলা করেছে? ওরা তা প্রায় 20 থেকে 25 জন ছিল। হাতে কি ছিল? হাতে আর্মস ছিল এবং লাঠি, রড, অতিরিক্তভাবে গালিগালাজ করতে করতে অফিসটাও ভাঙচুর করে ফেলেছে। তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে। কেন এই ভাঙচুর কেন? এই ওরা মানে অফিস হামলা করেছে এই কারণে, ওরা বলছিল, গালাগালি করছিল, সেটা ওদের ভাষায় এসছে, যে ভাষায় ওদের মানে যে ভাষা বলছিল, মানে বাজে ভাষা ইউজ করে বলছে তোমরা অফিস থেকে বার হও। আমরা কেন আমরা বার হবো? দখল অফিস দখল নেবে বলে। এক তৃণমূল কর্মী কি বলছেন শোনাবো আপনাদের। আমরা মাস্টারের দল করি। কোন মাস্টার? উষারানী মণ্ডলের। হ্যাঁ, আমরা খালেকের দল করি। হ্যাঁ, ঠিক আছে। আমরা ওনাকে ঘেরি করে বাড়ি আসছিল, তার আগে ওরা 2-3টে বোম মেরেছে। আমার বাড়ি আসার পরেই ওরা চলে এসে বাড়ি চড়া হয়েছে। ঠিক আছে, গেট লাগিয়ে দেওয়ার পরে ও চলে গেছে। আমার চেঁচামেচি গেছে, বার হয়েছি। হওয়ার পরেই ও ছুট মারলো। ছুট মারার পরে ওর কাছে হেঁসো ছিল, হেঁসোর বাড়ি। কোথায় মেরেছে? এই তো আছে একজনের লেগে, তারপর আর একজন বাড়ি মারলো। ভাই কজন আহত হয়েছে? 2 জন। কারা মারলো? কারা এটা? যে আহত হয়েছে তার নাম কি? মণ্ডল। আর ওনার আরেকটা ভাই আছে অষ্টপদ মণ্ডল।
আর এক তৃণমূল নেতা শুভেন্দু মণ্ডল কি বলছেন শোনাবো আপনাদের। না দেখুন, কালকে ব্রাহ্মণচক মাঠে খেলা হয়েছে, এটুকু এলাকার সবাই জানে। কিন্তু সেখানে গত ডিসেম্বরের 19 তারিখ যখন বসিরহাটে সুজিত বোস এই কথা বলেছিলেন যে সভাপতি চেঞ্জ হচ্ছে, তখনই এলাকা উত্তেজনা তৈরি করেছিল উষারানী মণ্ডল এবং সিরাজুল ইসলামের গোষ্ঠীর লোকজন। তারপর সেটা অনেকটা চেপে গেছিল। আবার গতকাল খেলার মাঠে যখন সুজিত বোস আসলেন, এসে সেই কথার আবারও পুনরাবৃত্তি করলেন যে সিরাজুল ইসলাম সভাপতি। ফলে তার যে কর্মীরা আছে, তার প্রত্যেক কর্মীরা বিভিন্ন অঞ্চলে গিয়ে, আমাদের এখানে বিভিন্ন অঞ্চলে গিয়ে অতর্কিতভাবে ঝামেলা তৈরি করে। আমাদের কোনো লোকজন কাউকে কোনো আঘাত করেনি, যা কিছু করেছে ওরাই করেছে। গতকালকেও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখানো হয়েছে যে আমাদের পার্টি অফিস, যেখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি যেখানে টাঙানো আছে, পার্টি অফিসে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ছবি পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে। ফলে ঘটনাটা ঘটানো হয়েছে উষারানী এবং সিরাজুল ইসলামদের নেতৃত্বে। দেখা যাচ্ছে যে ওখানে মানে দুজন তৃণমূল কর্মী আহত হয়েছে, তাদের মধ্যে এখন আর্যকরে একটা মানে হাসপাতালে ভর্তি আছে, বাড়ির সামনে চাপ কি বলবেন? দেখুন, এ তো যে ঘটনা ওপর থেকে খেলিয়ে দেওয়া হলো, কালকে আবার বলা হলো, তাতে করে আমাদের অরিজিনাল তৃণমূল কংগ্রেসের কর্মীরা মার খাবে, এটা স্বাভাবিক। কারণ এখন যারা মারছে তারা প্রকৃত তৃণমূল নয়, তৃণমূলের মুখোশধারী সেই সিপিএম কিংবা বিজেপির মানুষরা। তারা কিছু প্রতিশোধ নেবার জন্য তারা ওদের সঙ্গে দল করছে এবং আমাদের অরিজিনাল তৃণমূল কর্মীদেরকে মারছে। ফলে রক্ত অনেক দেখতে হবে। এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলেও অভিযোগ সামনে আসে, যদিও হামলার সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করছে দুই পক্ষই। এখনো পর্যন্ত পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এলাকায় উত্তেজনা থাকায় রাতের বিভিন্ন জায়গায় পুলিশের টহল এবং পুলিশ পিকেটও বসানো হয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।